তো ব্লগটা সকাল থেকেই আমি শুরু করে দিলাম, ডেইলি বাঙালি ব্লগ। একা থাকো, ইনকাম করো, জীবনে গুটি কয়েক পরিচিত মানুষ থাকো, আর কিছু কথা এড়িয়ে চলতে শিখে গেলেই জীবন সুন্দর। জীবনে কাকও সুন্দরী, শ্রাবণে নদীও কুমারী, ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খও জ্ঞানী। তোমাকে কালও ভালোবাসতাম, তোমাকে আজও ভালোবাসি, তফাৎ একটাই, কাল ভাবতাম অধিকার আছে, কিন্তু এখন বুঝেছি কিছুই নেই। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমার ডেইলি রুটিন। তো কয়েকটি অজানা সহজ কিচেন টিপস, রান্নাঘর পরিষ্কার, টাকা জমানোর কৌশল, ডেইলি বাঙালি ব্লগ, গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমার ডেইলি রুটিন, কয়েকটি অজানা সহজ কিচেন টিপস, রান্নাঘর পরিষ্কার। তো ডেইলি বাঙালি ব্লগ আর গ্রামের সাদামাটা ব্লগই তোমাদের কাছে আমি শেয়ার করি। তো এই যে দেখুন এতগুলো কাপড় নিয়ে বসেছি, এইগুলো এখানে 2টা নাইটি কিন্তু শুকায় নাই, আধ শুকা হয়ে আছে, কারণ 2 দিন থেকে টানা বৃষ্টি চলছে, 2-3 দিন থেকে, সেই জন্য কিন্তু কোনো কাপড়ও শুকায় নেই, সবগুলো আধা শুকানো হয়ে গেছে। তো ভাবলাম যে গুছিয়ে এভাবে রাখি, কালকে আবার রোদ উঠলে কালকে রোদে দিয়ে দেবো। তো সেই জন্য আর কি, যদি বৃষ্টিতে ভেজা কাপড় না শুকায় তাহলে যে একটা দুর্গন্ধ হয়, বাপরে বাপ, ভাবাই মুশকিল। রোদের মধ্যে না শুকালে সেই গন্ধটা নাক থেকে যেতেই চায় না। তো প্রত্যেক দিনে তো ওই একই কাজ করতে হয়, ওই বিছানা গোছাও রে, ওই কাপড় গোছাও রে, রান্না করো রে, প্রত্যেক দিনই একঘেয়েমি কাজ করতেই থাকি কী করবো আর। কারণ দেখুন, হাজব্যান্ডের সংসারে তুমি যদি খাটাখাটনি করো, বিনা পরিশ্রমে বিনা বেতনে পরিশ্রম করো, সকাল থেকে রাত অবধি তুমি সার্ভিস দিতেই যাও, কোনো বেতন নেই, কোনো সম্মান নেই, কোনো দাম নেই। আর তুমি যদি অন্য কোথাও গিয়ে কাজ করো, সেখানে তুমি বেতনও পাবে, সম্মানও পাবে, দামও পাবে, কিন্তু এটাই স্বাভাবিক। তো দিন শেষে তবুও নিজেকে খোটা দেয়, কেউ না কেউ খোটা দেয়, যে কোনো বিষয় নিয়ে খোটা দেয়, তখন যে মনটা এত খারাপ হয় কি বলবো, আর বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, আমি বলছি, আমার কথাই বলছি আর কি। তো এই দেখুন মেয়ে গেল আর কি, কারণ এই যে দেখুন কাপড়গুলো যদি আমি এভাবে গুছিয়ে না রাখি, মেয়েকে তো অত প্রেশার দেওয়া যাবে না, কারণ মেয়ে তো দোকান নিয়ে সবসময় ব্যস্ত থাকে, ওকে আমি অত প্রেশার দেই না, যে কোনো সংসারী কাজের প্রেশার আমি দেই না। তো এই যে দেখুন এই কাপড়গুলো শুকায় নাই, তো কোথায় মেলবো? বারান্দায় তো কোনো জায়গা নেই, ছোট্ট বারান্দার মধ্যে কোনো জায়গাই নেই আর কি। তো এইভাবে গুছিয়ে আমি যদি আধ শুকা হয় তবু গুছিয়ে রাখি, যখন যেদিন রোদ ওঠে তখন সেদিন শুকিয়ে নেই, বাস, তাহলে হয়ে যায়। আর এখানে ওখানে কাপড় দালা পাকিয়ে থাকলে কেমন যেন লাগে, ভালোই লাগে না, সেই জন্য আমি এভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি। তো এই যে দেখুন, এই যে একটা ওড়না দেখতে পাচ্ছেন, এই ওড়নাটাতে কিন্তু ব্ল্যাক কালারের, খুব সুন্দর আর কি ওড়নাটা, আমার এটা মেয়ের ওড়না। তো যাই হোক, তোমাদের একটা কথা বলছি আমি, কয়েকটা অজানা সহজ কিচেন টিপস তোমাদের বলছি। প্রত্যেক দিন রাতে যদি ওই শুকনো মশলার জারগুলো একটু মোছামুছি করে নাও, ইন্ডাকশান একটু মোছামুছি করে নাও, শুকনো ন্যাকড়া দিয়েই গ্যাস মুছে নাও, যা আছে আর কি কিচেনে যদি এইভাবে মুছে পরিষ্কার করে নাও, প্রত্যেক দিন রাতেও করতে পারো বা দিনেও করতে পারো, তাহলে কিন্তু তোমার নিজের পক্ষে খুবই সুবিধা হয়। আর একটা কথা কি, কিচেন টিপস তোমাদের আর একটা বলছি, কিচেনের যে মশলাপাতি আছে ওইগুলো, যেমন জিরে, শুকনো লঙ্কা, ওইগুলো বেশি বেশি করে, গোটা ধনে বেশি বেশি করে নিয়ে এসে রোদের মধ্যে শুকিয়ে যদি মিক্সিতে পেস্ট করে রাখা হয়, তাহলে কিচেনের কাজগুলো খুবই সহজ হয় আর কি, আর রান্নাঘরও পরিষ্কার খুব সুন্দরভাবেই করা যায় আর কি। তো
এই কিচেন টিপসগুলো তোমরাও ফলো করতে পারো, কারণ কিচেন টিপসগুলো সপ্তাহে একদিন হয়তো ডিপ ক্লিন করতে পারো, বা মানে 15 দিন পর ডিপ ক্লিন করতে পারো। তো এভাবে আমি কাপড়গুলো গুছিয়ে নিলাম। এবার আমি লাল রেকের মধ্যে কাপড়গুলো গুছিয়ে রেখে দেব। আর টিনের কুড়ে ঘরটা পরিষ্কার করব। টিনের কুড়ে ঘর বলতে পারো, ছাপড়া ঘর বলতে পারো, পরিষ্কার করে গুছিয়ে নেব আলহামদুলিল্লাহ। তো এই রেকটা এনেই যে এমন উপকার হয়েছে কি বলবো। আর একটা কথা, টাকা জমানোর কৌশল। টাকা আছে তো তোমার সব জায়গায় দাম আছে। যে কোনো জায়গায় তোমাকে অচেনা জানা লোকও বলবে যে কিরে ভাই কেমন আছো, অমুক তমুক, হে ভাই তুই কত সুন্দর হয়েছিস রে, তোকে দেখতে এত সুন্দর রে। কিন্তু তার টাকা আছে, ওই জন্য তার প্রশংসা সামনাসামনি করতেছে। তোমার যদি টাকা না থাকে না, তোমার বদনাম সামনাসামনি তো করবে না, দূরের মানুষের কাছের মানুষের কাছে তোমার বদনাম করে যাবে। সেই জন্য দেখুন, তোমার যদি পড়াশোনা নাও থাকে, তুমি যদি টাকাওয়ালা হও, কিন্তু তোমাকে এক নামে মানুষ চিনবে। পড়াশোনা মানুষ দেখবে না আজকাল, টাকা দেখবে, তুমি কি ইনকাম করতেছো সেটাই দেখবে আর কি। তো এবার আমি বাসাটা গুছিয়ে নেব। টিনের বেড়াটা একটু ঝাড়াঝাড়ি করে মোছামুছি করে নেব। আর মনে করো ওড়না দিয়ে ঢেকে কিন্তু ব্লগ করা আমার পক্ষেও যে কেমন হয়, সেই জন্য আজ থেকে প্ল্যানিং করলাম এইভাবে ওড়নাটা মুখের মধ্যে বেঁধে দিলে কিন্তু পুরো শরীরটাই ঢাকা হয়ে যাবে। তখন কেউ আমাকে নিজের লোক চিনতেও পারবে না যে আমি ইউটিউবে ব্লগ করি। আমার যে আগের চ্যানেলটা ছিল, ওই চ্যানেলটাতে যদি এরকম করে ব্লগ করতাম, তাহলে চেনা জানা লোক কেউ আমাকে চিনতো না। কারণ আগে আমি অত বুঝিনি যে মানুষ আপনজন আমাকে অপমান করবে। এখন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে, না হলে আমার আগের চ্যানেলটাই কিন্তু বেঁচে থাকতো। তো আমি এখানে ফেস ছাড়াই করি বর্তমান। তো ফেস ছাড়া আমি সারা জীবন ব্লগ করতে পারবো, এটাই আর কি মনে করি আমি। আর এই চ্যানেলটাতে যদি আমি কিছু করতে না পারি, তাহলে আমি আর জীবনেও ইউটিউবে চ্যানেল করব না। কারণ 4 বছর তো ওখানে নষ্ট হয়েছে, এখানে 1 বছর পার হয়ে গেল, 1 বছর 2-3 মাস হলো মনে হয়। তবু এখান থেকে এখনও কোনো সফলতা পাইনি। তো তোমরা সবাই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো, তাহলে সফলতা অর্জন করা খুব সহজ হবে। তো আমার কিন্তু ডেইলি বাঙালি ব্লগ আর গ্রামের সাদামাটা জীবনী বলতে পারো, জীবনের যে সংসারের যে ছোটোখাটো কাজ, সেগুলো দিয়েই শেয়ার করি কিন্তু। আর মশলার ডিব্বাগুলো আমি এভাবে আর কি মোছামুছি করে নেব। হলুদের ডিব্বাটা পড়ে গেল, মশলার ডিব্বা কিন্তু দুটো ফেটে গেছে, একটা লবণের একটা চিনির ফেটে গেছে। তো মানে লবণের আর চিনির কৌটো নিয়ে আসতে হবে। সেদিন ওই কসমো যে একটা শপিং মল খুলেছে, ওখানে গিয়েছিলাম। ওখানে যা জিনিসের দাম, একটা ব্যাগ নিয়েছিলাম 700 টাকা দিয়ে। ওই ব্যাগটা আবার আমি ফ্লিপকার্ট থেকে দেখেছি, ওটা ব্যাগের দাম হচ্ছে 300 টাকা। দেখেছো কতগুলো, 400 টাকা বেশি নিয়েছে। শপিং মলের মধ্যে যতগুলো লোককে রাখা হয়, সবগুলোকে কিন্তু বেতন দিয়ে রাখা হয়, কিন্তু ওরা ওই বেতন ওদের ইনকামের টাকা দিয়ে, যেটা আমরা ওদের কামাই দেই, সেই দিয়েই ওদের দিয়ে দেয়। মানে ওরা ওই রকম ইনকাম করেই ছেড়ে দেয়। তো এবার আমি লবণগুলো ঢেলে নেব, তারপরে চিনিগুলো ঢেলে নেব। চিনিগুলোর ভিতরে না পিঁপড়ে, কালো পিঁপড়ে, যখন দোকান থেকে কিনে নিয়ে এসেছে তখন আর কি কালা পিঁপড়ে ছিল আর কি পণ্যের মধ্যে। তো এবার আমি শুকনো মশলার জারগুলো একটু মোছামুছি করে নেব, কারণ এইভাবে মোছামুছি করলে কিন্তু ভালোই লাগে। আর মোছামুছি জিনিসটা হচ্ছে নিজের কাছে, পরিষ্কার পরিচ্ছন্ন নিজের কাছে। তুমি যদি পরিষ্কারভাবে যে কোনো কাজ করো, তাহলে কিন্তু খুব সুন্দর হয়, পরিপাটি হয় সেই কাজটা। চিনিটাও ঢেলে নেব। এই চিনির ডিব্বাটা একটু ফেটে গেছে উপর দিকে, তো ভাবলাম যে না, কিছুদিন যাক। তারপরে এবার শপিং মলের যা ডিব্বাগুলো দেখে মন মানে না, সেইগুলো ডিব্বা 6টা নিয়ে আসবো। এক একটা করে ডিব্বা 100 টাকা করে। যদি 5টা ডিব্বা কিনি, কমসে কম 500 টাকা লাগবে। কিন্তু জিনিসগুলো খুব ভালো হয়। হয় ওইটা করবো, না হলে ফ্লিপকার্ট থেকে অর্ডার দেব। আর যেগুলো আমি কিনে নিয়ে আসি বাজার থেকে, সেগুলো খুব নর্মাল হয়, অত হার্টি হয় না, দামও বেশি হয়। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। এখন আমি টেবিলটা এইভাবে আর কি ঝেড়ে নেব, যেহেতু লবণ পড়েছে, চিনি পড়েছে।